হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা শান্তি পেতে পারি সেই সম্বন্ধে। কারণ জগতে আমরা সবাই শান্তি চাই, আনন্দ চাই, সুখ চাই, কিন্তু সেগুলি পাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার সেগুলি আমরা করতে চাই না। ফলশ্রুতিতে কি হচ্ছে, আমরা শান্তির আশা করেও শান্তি পাচ্ছি না, সুখের আশা করেও সুখ পাচ্ছি না, আনন্দের আশা সারা জীবন করে যাচ্ছি কিন্তু আনন্দ পাচ্ছি না। তা আমরা যেহেতু আনন্দের অন্বেষণ করি, সুখের অন্বেষণ করি, শান্তির অন্বেষণ করি, সেজন্য রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদেরকে বলেন যে আপনারা যদি শান্তি পেতে চান, আনন্দ পেতে চান, সুখ পেতে চান, তাহলে আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যাতে আপনাদেরকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র উপহার দিতে পারি। কিন্তু আমরা কিভাবে শান্তিপূর্ণ রাষ্ট্র পাব সেটি ভাবার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে শান্তি পাওয়ার মতো যোগ্যতা আমাদের আছে কিনা, সুখ আনন্দ পাওয়ার মতো যোগ্যতা আমাদের আছে কিনা। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, যেখানে মাদক দ্রব্য সেবন করা হয় অর্থাৎ যেখানে নেশা হয়, 2 নাম্বার যেখানে অবৈধ সঙ্গ হয় অর্থাৎ বিবাহ বহির্ভূত নারী সঙ্গ হয়, 3 নাম্বার দ্যুতক ক্রীড়া যেখানে জুয়া খেলা হয়, 4 নাম্বার যেখানে কসাইখানা খুলে নিরীহ পশুদের হত্যা করা হয়, মাংসাহার হয়, সেখানে কলি অবস্থান করেন। তো যেখানে কলি অবস্থান করেন সেখানে সব সময় কলহই থাকবে, সেটাই স্বাভাবিক, কারণ কলি মানে হচ্ছে কলহের যুগ। তা আমরা যেখানে আমাদের আচরণের দ্বারা কলিকে আমন্ত্রণ জানাচ্ছি, কলিকে বসবাস করার জন্য জায়গা দিচ্ছি, সেখানে আমরা কিভাবে শান্তির আশা করতে পারি? আমরা একদিকে নেশা করব আবার শান্তির আশা করব, একদিকে মাংসাহার করব, নিরীহ পশুদের হত্যা করব, আবার শান্তির আশা করব, একদিকে আমরা অবৈধ সঙ্গ করব আবার শান্তির আশা করব, একদিকে আমরা জুয়া খেলবো আবার শান্তির আশা করব, এবং জুয়া খেলার জন্য, মাদক দ্রব্য সেবনের জন্য, কসাইখানা খোলার জন্য এবং দ্যুতক ক্রীড়ার জন্য আমরা একদিকে ঢালাওভাবে ন্যায়সঙ্গতভাবে অনুমতি প্রদান করব, আবার অন্য দিক দিয়ে আমরা শান্তির আশা করব, শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের আশা করব, সেটা কখনোই সম্ভব নয়। কারণ এগুলো হচ্ছে কলহ। কলহের অনুমতি দিয়ে আমরা কখনোই শান্তির আশা করতে পারি না। তাই আমরা যদি শান্তি পেতে চাই, আমাদেরকে মাদকদ্রব্য সেবন বন্ধ করতে হবে এবং সেগুলির বিক্রি করার অনুমতিও দেওয়া যাবে না। আমরা যদি শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে অবৈধ নারী সঙ্গ বর্জন করতে হবে এবং যে সমস্ত পতিতালয়গুলো রয়েছে সেগুলো বন্ধ করার নির্দেশ দিতে হবে। আমরা যদি শান্তি পেতে চাই, আমাদের যত জুয়া খেলার সাইট রয়েছে অনলাইনে সেগুলি বন্ধ করতে হবে। আমরা যদি শান্তি পেতে চাই তাহলে যত কসাইখানা রয়েছে সেগুলি বন্ধ করতে হবে। কারণ নিরীহ পশুরা যখন আর্তনাদ করে তখন সে আর্তনাদের ফলে ভূমিদেবী অত্যন্ত কষ্ট পান। 1 ফোঁটা পশু রক্ত যখন, গাভী রক্ত যখন মৃত্তিকায় পতিত হয় তখন আমাদের ধরনী, এই পৃথিবী অত্যন্ত ব্যথিত হন। তো এগুলোর অনুমতি দেওয়া আমাদেরকে বন্ধ করতে হবে যদি আমরা শান্তি পেতে চাই। আমরা যদি শান্তি পেতে চাই আমাদেরকে ভগবান কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। সেজন্য কৃষ্ণ গীতায় বলেছেন, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্যতি। আমরা যদি শান্তি পেতে চাই আমাদের জীবনকে কৃষ্ণ কেন্দ্রিক করতে হবে, নিয়মিত ভগবানকে নিবেদিত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। আমাদের অবশ্যই অবৈধ সঙ্গ বর্জন করতে হবে,
আমাদের অবশ্যই নেশা বর্জন করতে হবে, অর্থাৎ চা, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা আদি যা যা কিছু নেশাদ্রব্য রয়েছে সেগুলি বর্জন করতে হবে। আমাদেরকে জুয়া খেলা বর্জন করতে হবে, আমাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে, আমাদেরকে অবৈধ নারী সঙ্গ বর্জন করতে হবে, এবং যেটা বললাম কৃষ্ণকে সবকিছু নিবেদন করেই গ্রহণ করতে হবে। নির্দিষ্ট সংখ্যক প্রতিদিন ভগবানের দিব্য নাম জপ করতে হবে। নিয়মিত শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আদি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে যদি আমরা শান্তি পেতে চাই। এবং শুধুমাত্র শাস্ত্রগুলি অধ্যয়ন করলেই হবে না, সেই শাস্ত্রগুলো পড়ে আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি সেগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তবে আমরা আমাদের জীবনে শান্তি পেতে পারি, আমাদের পরিবারে শান্তি নিয়ে আসতে পারি, আমাদের রাষ্ট্রে শান্তি নিয়ে আসতে পারি, পুরো পৃথিবীতে শান্তি নিয়ে আসতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম আপনাদের শ্রীচরণে।